এই কাজগুলো দেখে তোমরা সবাই অবাক হচ্ছ, তাই তো? ভাবছো স্নেহা আজকে এরকম মেহেন্দির কাজ কেন ছেড়েছে? কার কাজ এগুলো? এগুলো আমারই কাজ। হ্যাঁ, ঠিকই শুনেছো আর ঠিকই দেখছো। আজ থেকে 4 বছর আগে আমার করা কাজ এগুলো। খুবই অবাক হচ্ছ, তাই তো? জানি, অবাক হবারই কথা। আজ যখন আমিও এই কাজগুলো দেখি আর ভাবি একটা সময় আমি এরকম কাজ করেই কত মানুষকে তাক লাগিয়ে দিতাম। চলো আজ তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমার জার্নির কিছু কথা। দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। তখন 2020 সাল, কোভিডের সময় দিন কাটতে থাকে ঘরে বসে। মেকআপ কোর্স আর বিউটিশিয়ান কোর্সে ভর্তি হলেও ঘরে থেকে তো বেরোনো বন্ধ। কত ফোন ঘাঁটবো, আর ভালো লাগছে না। একদিন ঘরে বসে গান গাইছি, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে কাটাবো এতগুলো দিন। গানটা শুনে মা ঘরে এসে বলে, তুই তো এসব কোর্স করছিস, তার সাথে মেহেন্দিটাও তো একটু ফোন দেখে দেখে করতে পারিস। কথাটা শুনে অনিচ্ছাকৃতভাবেই সেদিন মেহেন্দির কোনটা হাতে নিয়েছিলাম। সত্যি বলতে সেদিন এত স্বপ্ন দেখা তো দূরের কথা, কাজটা করতে পারবো সেটাও ভাবিনি। তাই হোক, 9 এপ্রিল 2020 নিজের হাতের মধ্যে মেহেন্দি দিয়ে আঁকিবুকি কেটে ফেসবুক পোস্ট করলাম। রাতে দেখলাম অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছে, সে মনটা ভালো হয়ে গেল। সত্যি বলতে আঁকার প্রতি দুর্বলতা আমার বরাবরই। যাই হোক, কমেন্ট পেয়ে ভাবলাম হ্যাঁ তাহলে মেহেন্দিটা করা যেতে পারে। শুরু হলো পথ চলা। প্রতিদিন খাতার মধ্যে নিজের হাতে, মা কাকিমা দিদা ময়না সবার হাতে আঁকিবুকি টানতে টানলাম, ডিজাইন করতে থাকলাম। করতে করতে একটা সময় কিভাবে যে এটার মধ্যে ডুবতে শুরু করলাম বুঝতে পারলাম না। তারপর শুরু হলো মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের ঝুড়ি। বিভিন্ন প্রশ্ন উঁকি মারতে থাকলো, আর আমার শুরু হলো প্রত্যেক দিনের রাতে জাগা। সেই উত্তরগুলো খুঁজে পেতে যে কতগুলো রাত জাগতে হয়েছে তার তো কোনো হিসেব নেই। সোশ্যাল মিডিয়া, গুগল, ইউটিউব সমস্ত ঘেটে ঘেটে মনের মধ্যে জমে থাকা প্রশ্নের উত্তরগুলো পেলাম ঠিকই, তবে ভেবো না যে খুব সহজে কয়েকটা দিনের মধ্যেই আমি উত্তরগুলো পেয়ে গেছি, একদমই না। এগুলোর জন্য অনেক অনেক রাত জাগতে হয়েছে, অনেক রাতের ঘুম নষ্ট করতে হয়েছে। যাই হোক, উত্তর পাবার পাশাপাশি কাজ তো করতে থাকলাম, এবং কাজগুলো করে যখন আমি সুবীরকে পাঠাতাম আর বলতাম সুবীর দেখ তো কেমন হয়েছে, ফোনের ওপার থেকে উত্তর আসতো, মেয়ের মুখটা বাঁকা, ছেলের চোখটা উপরে উঠে গেছে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, আরও নানান খুঁত ধরতে থাকলো। সত্যি বলতে প্রত্যেক দিন এই খুঁত ধরার জন্য আমার খুব বিরক্ত লাগতো সুবীরের ওপর। সত্যি বলতে সুবীর একদিনের জন্য আমাকে বলেনি যে কাজটা ভালো হয়েছে। খুব রাগ হতো ওর ওপর, ভাবতাম ওর বোধহয় কোনো কাজই আমার ভালো লাগে না, এর জন্য প্রচুর রাগ করেছি ওর ওপর। যাই হোক, একদিন ঠান্ডা মাথায় ভাবলাম না সত্যি গুগলে যে কাজগুলো দেখি সেগুলো অনেক সুন্দর, কিন্তু আমার কাজের মধ্যে সেই ফিনিশিংটা বা সেই সৌন্দর্যটা সত্যিই নেই। তার জন্য শুরু করলাম প্রত্যেক দিন প্র্যাকটিস। সকাল বিকাল দুপুর রাত্রি না খেয়ে দিয়ে সারাক্ষণ প্র্যাকটিস করতে থাকলাম, এবং ক্রমাগত মেশিনের মধ্যে ডুবে যেতে থাকলাম। কতগুলো দিন যে প্র্যাকটিস করেছি, কত যে প্র্যাকটিস করেছি তার কোনো হিসেব ওভাবে নেই, ওভাবে বলাও যায় না। তো যাই হোক, কোভিড পরিস্থিতিতে এরকমভাবেই আমার দিনগুলো কাটতে থাকে। তারপর কোভিডের শেষে আমার এক কাকিমাই আমাকে ফার্স্ট একটা ব্রাইডাল মেহেন্দির কাজ দেয়। তো সেটা আমি ফার্স্ট করেছি, আজও মনে আছে যে 500 টাকায় করেছিলাম কাজটা। যাই হোক, সেটার ঘটনাটা আবার অন্য একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তারপর কত যে কাজে গেছি, পরিস্থিতি বুঝেছি, প্র্যাকটিস করেছি, এবং করতে করতে জিনিসগুলো বুঝতে পারলাম যে হ্যাঁ, যত আমি প্র্যাকটিস করবো ততই আমি আরও বেটার কাজ করতে পারবো। কোনো কিছু শুধু দেখে গেলেই হবে না, এভরি ডে এভরি মুভমেন্ট আমাকে প্র্যাকটিসটা করতে হবে। তারপর যখন অনেক কাজ করতে থাকলাম, নিজেও বুঝতে পারলাম যে হ্যাঁ ধীরে ধীরে নিজের কাজের মধ্যে ইমপ্রুভ আসছে। তো একদিন ভাবলাম যে তাহলে আমি মেহেন্দিটা নিয়েই এগোবো এবং মেহেন্দি শেখাবো। সত্যি বলতে সেদিনও আমি এবং আমার বাড়ির কেউই আমাকে সিরিয়াসভাবে নেয়নি, এবং আমি নিজেও নিজেকে সিরিয়াসভাবে নিইনি যে আমি মেহেন্দি আর্টিস্ট হবো, আমি মেহেন্দি এটা নিয়ে অনেকটা দূর এগোবো। আমি সব কিছুই ভাবিনি, আমি নর্মালভাবে ভেবেছিলাম যে কিছু স্টুডেন্ট করবো, এটাই আমি জাস্ট ভেবেছিলাম। মাকে যখন বললাম তো মাও বললো ঠিক আছে করা, তুই করাবি করা, মানে সেভাবে কেউই সত্যি বলতে সিরিয়াসভাবে সেদিন নেয়নি। আজ শুরু হলো কোর্স করানো। প্রথম একটা স্টুডেন্ট পিয়ালি আন্টি, তাকে দিয়ে আমি একটা ক্লাস শুরু করলাম। একটা ক্লাস করানোর পরেই আরও একজন দুজন করে কন্ট্যাক্ট করতে থাকলো। তো সেই 1 2 3 করতে করতে আজকে এতগুলো স্টুডেন্ট আমি রেডি করতে পেরেছি, এবং এতগুলো স্টুডেন্টকে যখন আমি শিক্ষাটা দিতে পেরেছি, কিছু শেখাতে পেরেছি, সত্যিই সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুবই ভালো লাগে যে আমি নিজে কিছু করতে পেরেছি, এবং আমার বাড়ির লোক তো অবশ্যই খুবই আর কি সাপোর্ট করেছে এটার জন্য পরবর্তীকালে। সত্যি বলতে আমার শিক্ষাগুরু বলতে ওই সোশ্যাল মিডিয়া, গুগল, ইউটিউব এইসবই, হাতে ধরে কোনোদিনই কারোর কাছে শেখা হয়নি। যেটুখানি করেছি নিজেই করেছি, নিজের চেষ্টায় করেছি। শুধুমাত্র প্রত্যেক দিনের প্র্যাকটিস এবং নিজের ইচ্ছা, সেটাতেই আমি আপাতত এই জায়গায় গিয়ে দাঁড়াতে পেরেছি। এবং অবশ্যই তার সাথে আমার অনেক স্টুডেন্ট যাদের ভালোবাসা পেয়েছি, অনেক ক্লায়েন্ট যাদের থেকে এত সাপোর্ট পেয়েছি, ফ্যামিলি তো অবশ্যই। আজ মনে পড়ে যখন আমি কাজগুলো করতে পারতাম না, মাকে বারবার বলতাম যে মা আমার দ্বারা হচ্ছে না, আমি পাচ্ছি না, হবে না। মা শুধু একটা কথাই বলতো যে তুই কর, তবে তো হবে, তুই না করলে কোথা থেকে হবে, চেষ্টা তো কর। যদি মা সাহস না দিত আর মা এতটা সাপোর্ট না করতো তাহলে সত্যি এসব কিছু হতো না। শুধু তাই না, সুবিও যদি সেদিন খুঁতগুলো না ধরতো, আমি হয়তো ইমপ্রুভ যে করতে হবে সেগুলো আমার মাথায় আসতো না। তো ওকে তো কিছু বলার নেই। আজ আমি বুঝি যে ও যেগুলো বলেছে সেদিন সেগুলো ও আমার ভালোর জন্যই বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওর উপর রেগে গেছি, ওর সাথে ঝগড়া করেছি, কিন্তু এখন বুঝি যে হ্যাঁ, ও যেটা বলেছে আমার ভালোর জন্যই বলেছে। মা সুবি ছাড়া আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার, সেটা ছোটো ভাই বোন থেকে শুরু করে কাকা কাকিমা পিসি, সবাই যার নাম নেব না, হয়তো কম বলে বলা হয়ে যাবে, তো সবাই আমাকে সাপোর্ট প্রচুর করেছে। কিছু না কিছু দিক থেকে অবশ্যই তারা আমি যে জিনিসগুলো বুঝতে পারতাম না সেই জিনিসগুলো বুঝিয়েছে, বলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমি আজ নিজেকে খুব খুব লাকি মনে করি যে এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি যে এত সাপোর্ট করে। আমি এই যে কাজগুলো করতে পারি, যেখানে ভুল হয়, যেটা বুঝতে পারি না, ওদের জিজ্ঞেস করলে ওরা আমাকে বলে, ওরা আমাকে সঠিকটা দেখায়। তো সত্যি আমি খুব লাকি। আজও আমি চেষ্টা করছি নিজের কাজগুলোকে ইমপ্রুভ করার, যেটা আগে করতাম সেটার থেকেও যাতে আরও ভালো হয় সেটার জন্য সবসময় এখনও চেষ্টা করছি। আগামী দিনেও চেষ্টা করবো যাতে আরও সুন্দর সুন্দর কাজ করতে পারি, কারণ আমি যত সুন্দর কাজ করতে পারবো তত ভালো কিন্তু আমার স্টুডেন্টগুলোকে আরও রেডি করতে পারবো। তো আরও আমার স্টুডেন্ট যখন হবে তাদেরকেও আরও জ্ঞান দিতে পারবো যে যে জিনিসগুলো
আমি আপাতত জানি সেগুলোই ওদের সাথে শেয়ার করেছি এবং পরবর্তীকালে আরও যখন বিভিন্ন জিনিস জানতে পারবো তো সেগুলো আমি অবশ্যই তাদেরকে দেবো। তো আমার স্টুডেন্টগুলোকে একটা কথাই বলার যে পাচ্ছি না, পারবো না, হচ্ছে না, এরকম আর কি ভাবার কোনো মানেই হয় না। ঠিক আছে, তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিসটা করতে হবে এবং ইচ্ছাটা সবথেকে বড় কথা হচ্ছে ইচ্ছা। নিজের মধ্যে থেকে যদি না ইচ্ছাটা আসে তাহলে আমি এবং তোমার বাড়ির লোক বা স্বয়ং ভগবান এসেও কিছু করতে পারবে না। নিজে যেদিন আর কি চাইবে যে হ্যাঁ আমি সবসময় প্র্যাকটিস করবো, আমি নিজের একটা কেরিয়ার বানাবো, আমি নিজেকে এই জায়গায় দেখবো, এই জিনিসটাকে ভালোবাসবো, তাহলে আপনা আপনি সবটা হয়ে যাবে। সেখানে আমার বলা বা কারোর বলাতেই কিছুই হয়ে যাবে না। তো নিজের মধ্যে থেকে ইচ্ছাটা আনো, তাহলে অবশ্যই হবে। হ্যাঁ, সময় তো অবশ্যই লাগবে। আমি এজন্যই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো তোমরা আজ যেরকম কাজটা মানে করছো সেটাও অনেক ভালো করছো। আমি কিন্তু অতটা ভালো কাজও 4 বছর আগে করতাম না। আশা করি সেই ফটোগুলো তোমরা দেখলে তো দেখে সেটা বুঝতেই পারলে তোমাদেরকে মানে পিছনে সাপোর্টের জন্য কেউ আছে। আমি সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে কোথায় ভুল হচ্ছে না, কি করতে হবে না, সেই গাইডটা আমি করছি, কিন্তু আমাকে করার জন্য কিন্তু কেউ ছিল না। ঠিক আছে, আমি প্রত্যেকদিন নিজে আর কি নিজের ইচ্ছাতে করেছি। তো সেটা যখন তোমরা পাচ্ছ, সেই সাপোর্টটা যখন তোমরা পাচ্ছ, তাহলে তোমাদের নিজে থেকে কিন্তু বাকি 4টা আসা ভীষণভাবে দরকার। সেই 4টা যদি নিজে থেকে না আসে তাহলে আমি কিছুই করতে পারবো না। আমি অবশ্যই গাইড করবো, সঠিকটা দেখাবো, কিন্তু প্র্যাকটিস নিজেকে করতে হবে, না হলে কিচ্ছু হবে না। স্টুডেন্টই বলে যে ম্যাম আমি পাচ্ছি না, আমার এটা হচ্ছে না, আপনার মতন হচ্ছে না। এই আপনার মতন হচ্ছে না জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। কোনো জিনিসই একদিনে হয়ে যায় না, সেটার জন্য অনেকটা সময় দিতে হয়। তুমি কতটা সময় দিচ্ছ সেটা আগে দেখো, তারপর তো গিয়ে ওটা হবে। এবার তুমি যদি সময়টাই না দিলে তাহলে কোথা থেকে হবে? হ্যাঁ, আজকের এই কথাগুলো তোমাদের জ্ঞান বলে মনে হতে পারে, কিন্তু একটা টাইম যখন গিয়ে সেই রেজাল্টগুলো পাবে তখন গিয়ে এটা জ্ঞান মনে হবে না। ঠিক যেরকম আমার মনে হয়েছিল সুবি যখন আমাকে বলেছিল, বাট আজ আমি বুঝি। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলবো যে প্র্যাকটিসটা করো, অবশ্যই ফল পাবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট ইমপ্রুভ করার পরেও আমাকে বলেছো, সেগুলো শুনলে আজ ভালো লাগে যে হ্যাঁ তারা নিজে থেকে আজকে বুঝতে পারছে। আমি ক্লাসে অনেক বকাবকি করি সকলকে, ঠিক আছে, যে এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, এই করবে ওই করবে, বিভিন্ন বলি। তো সেদিন হয়তো তাদের খারাপ লাগে যে দিদি আমাকে সবার সামনে এরকমভাবে বলছে বা কিছু, বাট সেটা তোমাদের ভালোর জন্যই বলি, ঠিক আছে। এবং তারাও পরে গিয়ে সেটা রিয়েলাইজ করেছে যে হ্যাঁ আমি তাদের ভালোর জন্যই বলেছি। কারণ কি, তারাও যখন ওই কোনো একটা মানুষের থেকে এটা শুনবে যে হ্যাঁ খুব সুন্দর কাজটা হয়েছে, তুমি খুব সুন্দর কাজ করো, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ তাহলে দিদি আমাকে সেদিন যদি বকাবকিটা না করতো তাহলে আমি এইটা করতে পারতাম না, আমার ভালোর জন্যই দিদি সেদিন বলেছিল। তো এটাই ব্যাপার, সেখানে রাগ করলে হবে না, একটা টিচারকে ভুল বুঝলে হবে না। তো সেটা তোমার ভালোর জন্যই বলছে, সেটা বুঝতে হবে। যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। আর এই হচ্ছে আমার আপাতত রিসেন্ট করা কিছু কাজ। আগের কাজের সাথে এই কাজের অনেক আকাশ পাতাল তফাৎ আছে, সেটা দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা পার্থক্য হয়েছে। আগামী দিনে এর থেকেও বেশি যাতে পার্থক্য হয় সেটা আমি অবশ্যই চেষ্টা করবো। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর আশীর্বাদ করো যাতে আমি ভালো কাজ করতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। ঠিক আছে, চলো সকলকে টাটা।